أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. قال ذرة خيرا يره ومن يعمل مثقال شرا يره। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর দায়িত্বশীল বৃন্দ, ভ্রাতৃপ্রতিম অন্যান্য সংগঠনের মহানগরী দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীলদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি। তারা আজকে একটি সুন্দর প্রোগ্রাম এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে। এই ইফতার মাহফিলটি সফল হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। পবিত্র রমজানুল মুবারক, আমরা যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই, দিনকে বিজয়ী করতে চাই, আমাদের চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় হলো নিজেদের শক্তি বৃদ্ধি করবার সময়। পরবর্তী সময়ের জন্য সংগ্রাম, আন্দোলন, দাওয়াত, প্রতিটি ক্ষেত্রে নিজেদের কাজকে আরো গতিশীল করবার লক্ষ্যে আমাদের শক্তি সঞ্চয় করার সময়। এ শক্তি এটা কোনো বাহ্যিক শক্তি নয়, এই শক্তি এটা কোনো শারীরিক শক্তি নয়। আমি বলছি সেই শক্তির কথা, যে শক্তি ছাড়া দুনিয়ার অন্য কোনো বিপ্লব সফল হলেও ইসলামী বিপ্লব সফল হতে পারে না। সেই শক্তি হলো আধ্যাত্মিক শক্তি, সেই শক্তি হলো রুহানিয়াতের শক্তি। পানাহারের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে, নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ এবং দমন করার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আত্মার শক্তি সৃষ্টি হয়, যতক্ষণ পর্যন্ত সেই শক্তির সন্ধান আমরা না পাবো, সেই শক্তিকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মধ্যে সঞ্চয় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আর কিছু হলেও আমাদের দ্বারা অন্তত ইসলামী বিপ্লব সাধন করা সম্ভব হবে না। প্রিয় দিনী ভাইরা, এজন্য আমি আমার সংগঠনের
সকল দায়িত্বশীল এবং কর্মী ভাইদেরকে এই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। রমাদানুল মুবারককে কিভাবে আমরা তাকওয়া অর্জনের ক্ষেত্রে বিশেষভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারি, কোন কোন কর্মের মাধ্যমে আমরা আমাদের রমজানকে এবং রমজানের অর্জনকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে বিশেষ দুটি বিষয় যেটি আল্লাহর নবীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রমজানের রোজাগুলো হলো, রমজানের দিনের বেলার সময়গুলো হলো রোজার জন্য, আর রমজানের রাতের বেলার সময়গুলো হলো কোরআনের জন্য। আমি আবার পুনরাবৃত্তি করছি, রমজান মাসের দিনের বেলার সময়গুলো হলো রোজার জন্য, রমজান মাসের রাতের বেলার সময়গুলো হলো কোরআনের জন্য। কাজেই দিনের বেলায় যতটুকু মনোযোগের সাথে আমি রোজা রাখতে পারবো, রাতের বেলার আমার সময় যতটুকু আল্লাহর কোরআনের জন্য ব্যয়িত হবে, রমজান থেকে তাকওয়ার যে অর্জন শিক্ষা সেটা আমার ততটুকু বেশি অর্জিত হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা আমি বলতে চাই, আমরা যেহেতু রাজনীতি করি, রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস শুধু রাজনৈতিক সংগঠন নয়, বাংলাদেশ খেলাফত মজলিস একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের সংগঠন। আমরা টোটাল ইসলামী আন্দোলনের কনসেপ্টকে বিশ্বাস করি এবং সেটাকে ধারণ করি, সেটা চর্চা করতে চাই এবং সে অনুযায়ী আমাদের টপ টু বটম একেবারে সকল স্তরের জনশক্তিকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই। এটা আমাদের প্রত্যয়, এটাই আমাদের সাধনা। আমাদের পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে রাজনীতি একটা অংশ এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই রাজনীতিতেও আমরা অংশগ্রহণ করি এবং সেই রাজনৈতিক তৎপরতা আমরা পরিচালনা করি। আমাদের রাজনীতির মধ্যে আমাদের যে মৌলিক দৃষ্টিভঙ্গিগুলো সংগঠন লালন করে, তার মধ্যে খুব ভালো করে মনে রাখতে হবে যে আমাদের সংগঠন সাংগঠনিকভাবে যে কথা মনে করে সেটা হলো বাংলাদেশের যে সামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক, কূটনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশে বাংলাদেশের মাটিতে, এই ভূমিতে ইসলামকে বিজয়ী করবার জন্য গণতন্ত্র এবং নির্বাচন এটা তেমন কোনো জুৎসই কোনো উপায় এবং উপক্রম নয়, বরং এই জমিনে ইসলামকে বিজয়ী করবার সবচেয়ে মোক্ষম যে উপায়টা আমরা মনে করি সেটা হলো গণবিপ্লব। গণবিপ্লবের মাধ্যমে ইসলামকে বিজয়ী করতে হবে। সেক্ষেত্রে আমরা কেন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মপরিক্রমায় আমরা অংশগ্রহণ করি, সেটাও বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্বতন দায়িত্বশীল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবির এবং পূর্বসূরি দায়িত্বশীল যারা অতিক্রান্ত হয়ে গিয়েছেন, তারা আমাদেরকে এই প্রশ্নের ব্যর্থহীন জবাব দিয়ে গিয়েছেন যে রাজনৈতিক, বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচনের রাজনৈতিক প্রক্রিয়ায় যে আমরা অংশগ্রহণ করে থাকি, এটি আমাদের কোনো লক্ষ্য নয়, এটি আমাদের উপলক্ষ্য। কাজে আমার সংগঠনের কোনো নেতাকর্মী যেন লক্ষ্য এবং উপলক্ষের মধ্যে আমরা তালগোল পাকিয়ে না ফেলি। সেক্ষেত্রে আমরা কিন্তু পথকেই আমরা গন্তব্য বলে বসে থাকবো, ভেবে বসে থাকবো। রাস্তাকে কেউ যদি গন্তব্য মনে করে তাহলে সে কোনোদিন গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে না। প্রিয় দিনী ভাইয়েরা, এক্ষেত্রে আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদেরকে বিশেষভাবে। সেটি হলো, দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা লক্ষ্য করি, তো সকলের সাথে আল্লাহর নবীর সব ক্ষেত্রের আচরণ এক সমান ছিল না। আমরা আল্লাহর নবীর সিরাতের মধ্যে এমন অসংখ্য ঘটনা খুঁজে পাই যে একজন অমুসলিম কাফের নবীকে কষ্ট দিতে এসেছে, এসে পরিকল্পিতভাবে সে নবীর বাড়িতে মেহমান হয়েছে। মেহমান হয়ে সে ইচ্ছাপূর্বক জোর করে, কষ্ট করে অতিরিক্ত আহার গ্রহণ করেছে, যেন উদ্দেশ্য হলো এত পরিমাণ সে খাবে বাড়ির সকল লোক যেন অনাহারে থাকতে হয়। 5 জনের খাবার সে একজন খেয়েছে, তার নিজের প্রয়োজনে নয়, বরং নবীর পরিবারকে অভুক্ত রাখার জন্য।
অর্থাৎ দুষ্ট বুদ্ধি থেকে সেই কাজটা করেছে। এরপর অতিরিক্ত খাবার খাওয়ার কারণে তার বদহজম হয়েছে এবং সে শেষ পর্যন্ত বাড়ি ঘর, সেখানে নবীজির ঘরকে সে অপবিত্র করে অন্ধকারের মধ্যে সে পালিয়ে গেছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী তার প্রতি মর্মাহত হয়েছেন। নবীজি কষ্ট পেয়েছেন যে লোকটার সেবা আমি করতে পারিনি, সে হয়তো কোনো মর্মপীড়ায় আক্রান্ত হয়ে, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আমার বাড়ি থেকে চলে গেছে, আমি তার সেবা শুশ্রূষা করতে পারিনি। এই জন্য আল্লাহর নবী আরো বেশি নিজে কষ্ট পেয়েছেন, মর্মাহত হয়েছেন। একজন অনভিজ্ঞ এবং একজন অজ্ঞ গ্রাম্য ব্যক্তি এসে মসজিদে সে এক জায়গায় পেশাব করতে শুরু করেছে, মূত্রত্যাগ করতে শুরু করেছে। সকল সাহাবায়ে কেরাম তার সঙ্গে কঠোরতা করতে গিয়েছেন। আল্লাহর নবীজি বলেছেন, লা তুজরিমুহু, তোমরা তার সাথে কঠোর আচরণ করো না। আল্লাহর নবী তাকে মসজিদের মধ্যেই মূত্রত্যাগ করার অবকাশ দিয়েছেন। মূত্রত্যাগ করার পরে তারপরে আল্লাহর নবী তাকে ডেকে শান্তভাবে তাকে বুঝিয়ে বলেছেন যে ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিহাযাল বাউলি ওয়াল কাজির ইন্নামা হুয়া লিযিকরিল্লাহি ওয়া তিলাওয়াতিল কুরআন, যে মসজিদ মলমূত্র ত্যাগ করার জায়গা নয়, মসজিদ হলো পবিত্র জায়গা, আল্লাহর জিকির করার স্থান। এরকম অসংখ্য আচরণ আল্লাহর নবীর আছে না, যেগুলো আল্লাহর নবী মানুষের সাথে উদারতা এবং অত্যন্ত কোমল আচরণ করেছেন। আবার এমন আচরণ কি আপনারা খুঁজে পেয়েছেন যে নবীর সামনে একটু উচ্চ স্বরে কথা বলবার কারণে, একটু উচ্চ স্বরে কোন প্রশ্নের জবাব দেওয়ার অপরাধে আল্লাহর নবী তাদের উপর রাগান্বিত হয়েছেন? এমন ইতিহাস হাদিসের মধ্যে আছে, অসংখ্য আছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে কথা বলেছেন আল্লাহর নবীর সামনে, কোরআনের আয়াত নাজিল হয়ে তাদেরকে চরম ধমক দেওয়া হয়েছে, লা তুকদ্দিমু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীজি যেখানে থাকবে সেখানে উচ্চ স্বরে যদি তোমরা কেউ কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, জীবনের সকল আমল বাতিল হয়ে যেতে পারে। এদিকে একজন মসজিদে পেশাব করে দিচ্ছে, তাকে আল্লাহর নবী বলছেন ওকে বারণ করো না, ওকে পেশাব করতে দাও। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার খেলাফতের সময়ে একটা লোক মসজিদে নববীতে উচ্চস্বরে কথা বলছিল, তাকে ইবনে আব্বাসকে দিয়ে ডেকে পাঠালেন, ওকে লোকটাকে ডেকে আনো। ডেকে আনার পর জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায়? বললো তায়েফ, একটু দূরে আর কি, বা অন্য কোথাও বললো। নবীজি বললেন, এই হযরত ওমর ফারুক তখন তাকে বললেন, যাও, তোমাকে আজকে আমি কিছু বললাম না। লাউ কুনতা মিন আহলিল মাদিনাতি লাআওজাতুকা যারবান, দুইজন ব্যক্তির কথা, লাআওজাতুকুমা যারবান, তোমাদের বাড়ি মদিনায় না, এই জন্য ছেড়ে দিলাম। যদি মদিনার স্থানীয় বাসিন্দা হইতা তো পিটায় পিঠের চামড়া তুলে ফেলতাম। তারফানি আসওয়াতাকুমা, মসজিদে এসে উচ্চস্বরে কথা বলো। দেখেন, মদিনার স্থানীয় হলে শাস্তি দিতেন, আর মদিনার বাইরে থেকে এসেছেন এই জন্য তাদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। কেন? পার্থক্যটা কেন? এই পার্থক্যটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেক সময় বিষয়টাকে গুলিয়ে ফেলি একসাথে। অর্থাৎ যারা নাকি মদিনার স্থানীয় বাসিন্দা, তারা সব বিষয়ে পারঙ্গম থাকবে, তাদের সব বিষয়ে জানা থাকতে হবে এবং তারা তাকওয়ার উপর চলতে হবে। তারা সামান্য ভুল করলে সেই ভুলের ব্যাপারে কোনো ছাড় নেই। কিন্তু অন্য মানুষ, দূর দূরান্ত থেকে আগত মানুষ, যাদের জ্ঞান নাই, ইলম নাই, তারা যদি ভুল করে তাদের 10টা ভুলও ক্ষমা আছে। কিন্তু যারা নিজস্ব ব্যক্তি, যারা জানাশোনা ব্যক্তি, তাদের একটা ভুলেরও ক্ষমা নেই। এই কথাটা আমি কেন বললাম? এই যে যখন আমরা রাজনৈতিক পরিমণ্ডলে যখন কাজ করতে যাই, এই যে এখন যখন আমরা রাজনীতির মাঠে বিচরণ করছি, রাজনীতির মাঠে বিচরণ করতে গিয়ে আমাদের কখনো ইসলামী দলের সঙ্গে, কখনো অন ইসলামিক দলের সঙ্গে, কখনো ইসলাম বিরোধী দলগুলোর সঙ্গেও অনেক সময় আমাদেরকে এক টেবিলে বসতে হয়, এক চেয়ারে বসতে হয়, একসাথে কাজ করতে হয়। এটা দায়িত্বশীল আমরা করি। এটা দেখে আমাদের কর্মী ভাই যারা আছেন, আপনারা যদি এইরকম কোন শিক্ষা এখান থেকে গ্রহণ করতে থাকেন যে হুজুর যেহেতু এই যে কালকে অমুক সমাবেশে গেছে, অমুক দলের সাথে মিশছে, অমুক দলের সাথে মিশছে এবং তাদের সাথে একাকার হয়ে এক মঞ্চে ওনারা বক্তব্য দিয়েছেন,
ওই মঞ্চে অনেক ইসলাম শরিয়া বিরোধী কাজও হয়েছে, ওখানে বড় বড় মেয়েরা এসে তারা পারফর্ম করেছে, কই হুজুর তো কিছু বলে নেই, কাজে আমরা ওগুলো করতে পারি। খবরদার, লাও জাতুকুম জারমান। খেলাফত মজলিসের কোনো দায়িত্বশীল যদি কোথাও সংগঠনের ব্যানারে চুল পরিমাণ শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন হয়, ইসলামী শরিয়ার আজিমত থেকে যদি আপনারা সামান্য পরিমাণ বিচ্যুত হন, আপনাদের আমির হিসেবে, দায়িত্বশীল হিসেবে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করতে এক চুল পরিমাণ দ্বিধা আমরা করব। এই জায়গাটা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আমরা যেন কোনোভাবেই দুটো বিষয়কে একসাথে তালগোল পাকিয়ে না ফেলি। বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয়তাবাদের রাজনীতি করার জন্য প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশ খেলাফত মজলিস জাগতিক রাজনীতি করার জন্য শুধু প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশ খেলাফত মজলিস শুধুমাত্র মানুষের জাগতিক মুক্তির জন্যই প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র মানব জাতির কল্যাণ সাধনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূক্ষ্ম বিষয়টা অনুধাবন করে, উপলব্ধি করে নিজেদের সকল কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করেন। ইসলামী শরীয়তের মধ্যে একটা মূলনীতি রয়েছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যে অনেক সময় অন্য মানুষ, সাধারণ মানুষ একটা কাজ করলে সেটা তাদের জন্য প্রশংসনীয় হয়, সেই কাজটাই কোনো উচ্চপদস্থ মানুষ করলে সেটার জন্য তাকে তিরস্কার পেতে হয়। একজন মানুষ যে নাকি একটা মহিলা গান গেয়ে বেড়ায়, সে যদি কোন রকম একটু শালীন পোশাক পরে, তাহলে আমরা প্রশংসা করব যে তুমি অনেক ভালো করছো, মাশাআল্লাহ। আর যে নাকি একজন পর্দানসীন নারী অথবা আমার ঘরের, আপনার ঘরের দিনদার পরিবারের একটা মেয়ে, সে যদি মুখ খোলা রেখে না, শুধু চোখ খোলা রেখে রাস্তায় বের হয়, হাত পা যদি তার খোলা থাকে, আমরা তাকে ধমকের সুরে কথা বলবো যে তুমি শরীয়তের হুকুম কেন লঙ্ঘন করতেছো। এখন সেটা দেখে যদি সে বলে যে ওই মহিলা, সে কোন রকম মাথাও ঢাকে নাই, তারে আপনি প্রশংসা করলেন, আমাকে ধমকাইতেছেন কেন? এখানে ধমকের বিষয়টা, পার্থক্যটা বুঝতে হবে। সংগঠনের ক্ষেত্রেও, এই সংগঠনে এখানে আমি বসছি, একজন এসে আমার সাথে এক থানার সেক্রেটারি পরিচয় দিয়ে কথা বলতেছে, আমি তাকে ধমক দিয়েছি। কেন ধমক দিয়েছি? কারণ সংগঠনের দায়িত্বশীল হিসেবে আপনি কেন অনিয়ম করলেন? এখানে একজন মেহমানরা বসে আসছে, এখানে তো আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের জন্য আমি বসিনি, ব্যক্তিগত আলাপচারিতা পরবর্তীতে হবে। এখানে এখন সকল একটা প্রোগ্রাম চলতেছে। অন্য সংগঠনের বাইরের লোকজন এসে হয়তো অনেকে দেখা সাক্ষাৎ করবে, তাদেরকে কিছুই বলবো না। সংগঠনের পরিচয় পেলে কঠোরভাবে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিষয়গুলি অনেক সময় আপনারা আমাদের থেকে পাবেন এবং নিজেদের মধ্যে এই বিষয়গুলি চর্চা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। বাংলাদেশ খেলাফত মজলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই সংগ্রামকে গন্তব্যে পৌঁছানোর জন্য উপযুক্ত কর্মসূচি গ্রহণ করার তৌফিক দান করুন। আপনারা আশা করি যে আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিকে আপনারা অব্যাহতভাবে পালন করে যাবেন। আমি জাতীয় প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে আপনাদের কাছ থেকে এখন প্রস্থান করব, বিদায় নিব। আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাই, দোয়া করি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন্দ্র, এখানে বহু মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের সমাগম, আর এখানকার হলো বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটিও বলা চলে। বিশেষ করে আমাদের মিরপুর মডেল থানা, আমাদের 32 সদস্য বিশিষ্ট কমিটি আছে আলহামদুলিল্লাহ। মিরপুর থানায়, মিরপুর বৃহত্তর মিরপুরে আমাদের 9টা থানা আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের 9টি থানাতেই কমিটি আছে। আমাদের মিরপুর মডেল থানা, দারুস সালাম থানা, শাহ আলী থানা, রূপনগর থানা, কাফরুল থানা, পল্লবী থানা, ভাসানটেক সহ সব থানাতে আলহামদুলিল্লাহ কমিটি আছে। এই জন্য আমাদের ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ দেখছেন যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর এই মেহফিল কনভেনশন হল, এটা সবার জন্য আমাদের আশাটাও একটু সহজ। এই জন্য এই জায়গাটায় আমাদের কর্তৃপক্ষ, নেতৃবৃন্দ এই জায়গাটা চয়েস করেছেন আলহামদুলিল্লাহ। তাদেরকে মোবারকবাদ জানাই যে একটি সুন্দর জায়গা চয়ন করার জন্য। সংগ্রামী ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে যে এই একটি ইফতার মাহফিল আমরা বাস্তবায়ন করলাম,
খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের মনে রাখতে হবে, এর জন্য আমাদের দীর্ঘ রাস্তা, বন্ধুর পথ আমাদেরকে অতিক্রম করতে হবে, আমাদেরকে অনেক মেহনত এবং মুজাহাদা করতে হবে। আজকে দেখা যায় যে আমরা কাউকে দাওয়াত দিলে আসতে বললে আসতে চায় না। যদি দাওয়াত দিলেই যদি আসতে না চায়, তাহলে আন্দোলন সংগ্রাম বিপ্লব কেমনে হবে, গণ অভ্যুত্থান কেমনে করা যাবে? আপনারা দেখেছেন 5ই আগস্টে যে জুলাই বিপ্লব যাকে বলা হয়, জুলাই বিপ্লবে যে বিপ্লবটা সংগঠিত হয়েছিল এটাকে বিপ্লব বলা যায়, যে একজন মারার পরে 10 জন সামনে দাঁড়ায় গেছে। সুতরাং আমরা যদি এই বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যদি বিপ্লব ঘটাতে চাই, তাহলে রাতে দুপুরে যখনই আমাদেরকে দাওয়াত দেওয়া হবে তখনই আমাদেরকে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আমরা যদি রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারি, নিজের জীবনকে গুনাহমুক্ত করতে পারি, তাহলে এই রমজান আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। অর্থাৎ তোমরা এমন একটা সমাজ কায়েম করতে পারো যে সমাজের মানুষের মধ্যে দুর্নীতি থাকবে না, যে সমাজের মানুষের মধ্যে মাস্তানি থাকবে না, যে সমাজের মধ্যে চাঁদাবাজি থাকবে না, যে সমাজের মধ্যে আসিয়ার মতো বোনগুলো ধর্ষণের শিকার হবে না। এমন একটা সমাজ যদি তোমরা কায়েম করতে পারো, তাহলেই এই রমজান আসা আমাদের জন্য সার্থক হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের এই সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই আমাদের জীবনে বারবার এরকম মাহে রমজান আসছে, বারবার আমাদের মাঝে এরকম লাইলাতুল কদর আসছে। কিন্তু এই লাইলাতুল কদর আমাদের জীবনে কি পরিবর্তন ঘটাইছে? এই রমজান আমাদের জীবনে কি পরিবর্তন ঘটিয়েছে? আসলে দেখা যায় যে আমরা খালি ঘুরি ঘুষ করি, আমরা নাস্তা পানি করে তারাবি পড়ে আমরা এভাবে চলে যাচ্ছি, কিন্তু আমাদের সমাজের মধ্যে যে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন, সে প্রয়োজন বা সেই অবস্থাটা আমরা সমাজের মধ্যে সৃষ্টি করতে পারছি না। মাহে রমজানের রোজা শুধু না খেয়ে থাকাই নয়, বরং আমার চোখের রোজা, আমার মুখের রোজা, আমার কর্মের রোজা, আমার জবানের রোজা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সহ প্রত্যেকটি কাজ যেন শরীয়ত সম্মত হয়, ইসলাম মোতাবেক হয়, সেটাই হলো মাহে রমজানের দাবি। এবং সে রমজানের জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে আল্লাহ তাআলার উপর ভরসা করে, আখিরাতের উপর বিশ্বাস রেখে মাহে রমজানের রোজা সিয়াম সাধনা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, নাম লিখে নাও। তাহলে আমরা মাহে রমজানের যে আনলিমিটেড যে সওয়াব পাবো, এটা কেমনে হবে? যদি আমরা তাকওয়ার সমাজ, খোদাভীতির সমাজ আমরা কায়েম করতে পারি। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা শুধু থানা ভিত্তিক কমিটি করেছি, আমাদেরকে ওয়ার্ড ভিত্তিক কমিটি করতে হবে। ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড যেন বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী থাকে, সে কাজটি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ এসে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের ইফতার পূর্ব আলোচনা সভায় আগত
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক দল সংগঠন থেকে আগত মহানগর নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের কর্মীবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, ইফতার আর কয়েক মিনিট সময় আছে, আমরা কিছুক্ষণ পরে ইফতার গ্রহণ করব। আমাদের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সহ আজকের অতিথি বৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এখন কিছুক্ষণ পরে দোয়া হয়ে যাবে। আমি যে কথাটা আপনাদেরকে একটু স্মরণ করাতে চাই, বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করছে রাজনীতি। রাজনীতি সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। আপনি আমি যে মসজিদ, মাদ্রাসা, যে মহল্লায় বসবাস করি, যে প্রতিষ্ঠানে চাকরি করি, দূর থেকে হলো আপনার প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ সবকিছু নিয়ন্ত্রণ করছে রাজনীতি। অতএব আপনি রাজনীতি থেকে দূরে থাকলে আপনার নাগরিক যে ন্যূনতম অধিকারগুলো আছে আপনি পাবেন কিনা, আদায় করতে পারবেন কিনা, বা একজন নাগরিক হিসেবে দেশে আপনি সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবেন কিনা, এটাও সন্দেহ আছে। অতএব সকল ওলামায়ে কেরামকে বলবো যে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি করব, ইসলামী রাজনীতি, যে রাজনীতি বাংলাদেশের 53 বছরে বাংলাদেশের জনগণ দেখতে পারে নাই। বাংলাদেশের জনগণের 53 বছরের স্বাধীনতার এই বাংলাদেশে ইসলামী রাজনীতি, খেলাফতের রাজনীতি, খেলাফতের শাসন ব্যবস্থা দেখতে পারেনি। পুরা বিশ্ব 101 বছর পূর্বে আমাদের এই বিশ্ব ব্যবস্থা থেকে খেলাফা দূর হয়ে গেছে। এই খেলাফা ব্যবস্থার সুশাসন সারা পৃথিবী 100 বছরের উপরে দেখতে পায় নাই। তাহলে এই জাতিকে আপনি সুশাসন, ইসলামের সুশাসন কিভাবে বোঝাবেন? যদি আপনি আমি প্রশিক্ষিত এবং নিয়মতান্ত্রিক ইসলামী রাজনীতি করি আর এই দেশে ইসলামী রাজনীতির মাধ্যমে শাসন ব্যবস্থায় খেলাফতের সোনালী যুগ ফিরিয়ে আনতে পারি, তাহলে এই বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ কোনদিন খেলাফতকে আর বলবে না। এজন্য আমাদেরকে এই রাজনীতির কঠিন কাজটা অত্যন্ত সক্রিয়ভাবে করতে হবে। এত দুর্বলভাবে করলে হবে না, আমাদেরকে অত্যন্ত সক্রিয়ভাবে করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে ফিলিস্তিন জন্মের আগ থেকে জ্বলছে, আমাদের জন্মের আগ থেকে জ্বলছে। প্রতিটা রমজান আসলেই ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি। আজকে বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো কিছুক্ষণ পরে আমরা ভালো ভালো ইফতার করব। আমাদের মধ্যে কি ফিলিস্তিনের মুসলমানদের সাধারণ এই শিশু, কিশোর, নারী, পুরুষ তারা অকাতরে তাদেরকে হত্যা করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, এই অনুভূতিটা আমাদের মধ্যে কতটুকু আছে? 70 বছরে 73 বছর আমাদের মধ্যে থেকে অনুভূতিও দূর হয়ে গেছে। এজন্য 1 নম্বর দায়ী হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের মুনাফিক শাসকগুলো। এই মুনাফিক শাসকগুলো ঐক্যবদ্ধভাবে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারছে না। এজন্য আমরা দাবি জানাবো ফিলিস্তিনে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে স্মরণ করা দিতে চাই, এদেশে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির উত্থান খুবই দরকার। ঐক্যবদ্ধ ইসলামী শক্তি
শীঘ্রই মাঠে আসবে। আপনি আমি সকলেই ঐক্যবদ্ধ ইসলামী শক্তির পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তর, উপস্থিত বিভিন্ন থানা এবং শাখা পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে। প্রিয় দিনী ভাইরা, আমি কথা বলার জন্য আসি নাই, আমি এসেছি আপনাদের কাছে কিছু দোয়া নিব, আর একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে স্মরণ করতে হবে ফিলিস্তিনের কথা। যে ফিলিস্তিন আজকের ফজরের যে আজান হয়েছে, সে আজানটা স্বাভাবিক ছিল না, সে মুয়াজ্জিনের কণ্ঠটা স্বাভাবিক ছিল না। সেই মুয়াজ্জিনের কণ্ঠ শুনে এমন কোন হৃদয় নেই যে হৃদয় কাঁদে না। সুতরাং সেই ফিলিস্তিনকে আমাদের প্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের অন্তরে আজকের দিনে শুধু থাকতে হবে ফিলিস্তিন, এবং আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে কোনো উপায়ে সেই ফিলিস্তিনের পাশে যে কোনো ভাবে যেন আমরা থাকতে পারি। পাশাপাশি আজকে যদি ব্যানারের মধ্যে ফিলিস্তিনের নামটা উল্লেখ থাকতো, আমার মনে হয় আরো সুন্দর হতো। ভবিষ্যতে আশা করি এই বিষয়গুলো দায়িত্বশীলগণ আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন এবং আমরাও সেদিকে লক্ষ্য রাখবো। আর বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত মজলিসের সাথে সর্বদা একসাথে মিলেমিশে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছে। বিগত কিছুদিন আগে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের একটি তরবিয়তি ইজতেমা হয়েছিল, যেটা বাবরি মসজিদ কমপ্লেক্সের স্থানে। তো সেখানে মুহতারাম মামুনুল হক সাহেব হুজুর উনি ঘোষণা করেছিলেন যে আজকের পর থেকে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সবাই একসাথে 4 কাজ করবে। সেইখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বাংলাদেশ খেলাফত যুব মজলিস যেখানে যে কাজের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যেখানে যে কাজের জন্য যুব মজলিসকে আহ্বান করবে, আমরা সর্বদা সেখানে সাড়া দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ বাংলাদেশ খেলাফত মজলিসের গত হয়ে যাওয়া সকল মুরব্বিয়ানে কেরামের জন্য দোয়া চেয়ে এবং ফিলিস্তিনি শহীদ ভাইদের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আসলে আমরা মর্মাহত যে ফিলিস্তিন গাজা উপত্যকা যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, আমরা সবাই স্লোগান দিই। আমাদের মহতারাম আমির মজলিস এখনো ঢুকতেছে, এই জন্য আমরা সকালে করি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মামুনুল হকের আগমন, আল্লামা মামুনুল হকের আগমন। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি সংগ্রামী জননেতা জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সিরাজি। হযরত মাওলানা আব্দুল কাদের সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা রব্বে কারীমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মজলুম জননেতা সংগ্রামী দরদী রাহবার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস যে দুর্বার গতিতে এগিয়ে চলছে, সেই গতির ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি বাংলাদেশ খেলাফত মজলিসের সকল নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো
যখন যে কোনো সময় বাংলাদেশ খেলাফত মজলিস আমাদেরকে ডাকে, সেই ডাকে সাড়া দিয়ে আমাদের জান মালের কুরবানি দিয়ে আল্লাহর জমিনে খেলাফত কায়েমের মাধ্যমে দুঃশাসন থেকে মুক্তি চাই এবং একমাত্র কেবলমাত্র শুধুমাত্র খেলাফতের মাধ্যমেই ইনসাফ আর ন্যায় নিষ্ঠা কায়েম হওয়া সম্ভব, অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। আমি সর্বশেষ যেই কথাটুকু বলবো, আসুন আমরা সকলে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তিনার হায়াতের ভিতরে বরকত দান করেন, তিনার যে প্রতিভা প্রজ্ঞা, যে মেহনত, এই মেহনতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির সমন্বয় এই দেশে খেলাফত কায়েমের একটি দৃষ্টান্ত ওনার মাধ্যমে প্রতিষ্ঠিত হোক, এই আশা এবং দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ কাসেমি, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস পল্লবী থানা, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস পল্লবী থানা। يا ربي لك الحمد كما ينبغي لك لجلال وجهك ولعظيم سلطانك اللهم صل على محمد عبدك ورسولك। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের উত্তরের উদ্যোগে আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের আধ্যাত্মিক, জাগতিক এবং রাজনৈতিক রাহবার হযরতুল আল্লামা হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, অন্যান্য নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট কর্মী ভাইয়ারা বিভিন্ন জায়গা থেকে আগত। মাহে রমাদানুল মুবারক চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে আমাদের জন্য ফরজ করা হয়েছে, সর্বশেষ যেটা বলা হয়েছে কেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমরা যাতে মুত্তাকি হতে পারি, সব ধরনের পাপাচার অশ্লীলতা থেকে বেঁচে থেকে নিজেদের জিন্দেগি যাপন করতে পারি। আমরা এখন পৃথিবীতে যে অশান্তির দাবানল দেখতে পাচ্ছি, বাংলাদেশেরও যে অবস্থা, বাংলাদেশের যারা রাহবার, যারা বাংলাদেশকে পরিচালিত করছে, সকলের মধ্যে এই যে দেশের অশান্তি, এর মূল কারণ হলো আমাদের মধ্যে তাকওয়া নাই। তাকওয়া না থাকার কারণে আজকে একদম পরিবার থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় অনিয়ম এবং দুর্নীতি চলছে। যদি আমরা সবাই তাকওয়াবান হয়ে যেতাম, বিশেষ করে যারা দেশ পরিচালনা করে তারা যদি মুত্তাকি হয়ে যায়, তাহলে দেশের জনগণ এমনিতে ঠিক হয়ে যাবে, দেশ শান্তিময় হবে, দুর্নীতি মুক্ত হবে। রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং বাংলাদেশ খেলাফত মজলিস আমাদেরকে এই শিক্ষাই প্রদান করে যে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে এমন শাসন এই দেশে কায়েম করতে চায় যে মানুষ হবে, নিজেরা হবে মুত্তাকি এবং মানুষও হবে তাকওয়াবান মুত্তাকি। সব ধরনের পাপাচার এবং অশ্লীলতা থেকে মুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস। আমরা সেই বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে এসে আমরা সকলে আনন্দিত এবং খুশি। দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের নেতার, আমাদের হযরতের হায়াতে বারাকা দান করেন এবং তার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন মিরপুরের মাটি এবং মানুষের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম, মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিউল উলুম মাদ্রাসা 14 নম্বরের সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সিফাতুল্লাহ দামাত বারাকাতুহু, মুফতি সিফাতুল্লাহ রহমানী হযরতকে বাংলাদেশ খেলাফত মজলিসের ঐতিহ্য এবং খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এই বিষয়ের উপর
সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم শুরুতেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মহতী অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আর উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটির সারমর্ম যে রমজান মাসের যে ফজিলত আর মর্যাদা এত বেশি, যেই মাসে একটি ফরজ আমল করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এর কারণটা কি আসলে? এর অন্তর্নিহিত কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনে কারীমের সান্নিধ্যে রমজান মাস সম্মানিত হয়েছে। ঠিক তদ্রূপ আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি কোন রাতে, কোন মাসের কোন রাতে অবতীর্ণ হয়েছে, কোরআন জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলছেন যে আমি কোরআনে কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরের মর্যাদা আমরা সকলে জানি, যে রাতে একটু নফল আমল করলে লাগাতার 1000 মাস নফল আমল করার চেয়ে বেশি সওয়াব। এর অন্তর্নিহিত কারণটি হচ্ছে যে আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। কোরআনে কারীমের সান্নিধ্যের বরকতে লাইলাতুল কদরের মর্যাদা, রমজান মাসের মর্যাদা। অতএব একটি রাত, একটি মাস যদি কোরআনে কারীমের সান্নিধ্যের বরকতে মর্যাদাপূর্ণ হতে পারে, তা আমার মতো কিছু মানুষ যদি সত্যি নিজেদের অন্তরে, নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে যদি পবিত্র কোরআনের বিধিনিষেধগুলো পালন করতে পারি, বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা করতে পারি সর্বময় জনসাধারণের মধ্যে, তাহলে অবশ্যই জনসাধারণ, মুসলমান নরনারী তারা সকলেই মহান আল্লাহর কাছে তারা সম্মানিত হবে, মর্যাদাপূর্ণ হবে। আমাদের এটাই আশা, বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বা তাদের অধীনে যে কার্যক্রমগুলো চলছে, সারা পৃথিবীর মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাক, কোরআনওয়ালা হয়ে যাক, এই মেহনতটা আমরা ইনশাআল্লাহ সকলেই করি। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই সংক্ষিপ্ত আলোচনার বক্তব্য শেষ করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত নসিব করুক। এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সহসাধারণ সম্পাদক হযরতুল আল্লাম, সহসভাপতি হযরত মাওলানা কামাল উদ্দিন ফারুকী, হযরত মাওলানা কামাল উদ্দিন ফারুকী। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة। আজকে আমাদের ঢাকা মহানগর উত্তরের বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ,
এবং আমার দলের নেতৃবৃন্দ। আজ আমি বলতে চাই, আমার আগে আমার যে বড় ভাই বলে গেছেন যে এই মাসেই কোরআন নাজিল হয়েছে। এই মাসেই যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই বাংলাদেশে আমরা জানি আজ পৃথিবীতে কোথাও খেলাফত নাই, খেলাফত প্রতিষ্ঠিত হয় না, 100 বছরের উপরে হয়ে গেল, আজ পৃথিবীর কোথাও খেলাফত নাই। এই জন্য আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ এবং আমাদের নেতৃবৃন্দ এই বাংলাদেশে খেলাফত কায়েমের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আপনারাও আমাদের সাথে যারা বাংলাদেশ খেলাফত মজলিস করেন, আমরা যাতে এই বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ প্রত্যেক ঢাকা শহরে, প্রত্যেক ঘরে ঘরে এবং প্রত্যেক মানুষের কাছে যাতে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ আমরা মানুষের কাছে জানিয়ে দিতে পারি, এবং বাংলাদেশ খেলাফত মজলিস যেন এই কোরআন হাদিসের আইন কায়েম করতে পারে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারাও জান প্রাণ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা কাজ করবেন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে, কেউ কোর্টে থাকলে সেই ভাইকে আমাদের সাথে মিলিয়ে দিবেন, কেউ আইনজীবী থাকলে, কেউ ডাক্তার থাকলে, যেভাবেই থাকুক না কেন রাজনীতিবিদ আমাদের সাথে সংযুক্ত করে দিবেন। আমরা আপ্রাণ চেষ্টা করে তাদেরকে আমাদের সাথে নিয়ে আমরা যাতে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ করে যেতে পারি সেই দোয়া করবেন, এবং প্রত্যেকটি ঘরে ঘরে যাতে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে পারি। আপনারা সহযোগিতা করবেন, কথায় কাজে কর্মে সব ক্ষেত্রে আপনাদের আমাদেরকে সহযোগিতা করবেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। নাসরুল্লাহি ওয়া ফাতহুল কারীম। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের জনাব হযরত আব্দুর রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ খেলাফতে মজলিস আয়োজিত, ঢাকা মহানগর উত্তর আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাওলানা মাহমুদুল হক সাহেব উপস্থিত আছেন, খেলাফতে মজলিসের ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ সহ সামনে আমার আলেমের দিন, প্রিয় বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে গণ অধিকার পরিষদের আমাকে দাওয়াত দেওয়ার জন্য খেলাফতে মজলিসকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজ খেলাফতে মজলিসের মাওলানা মামুনুল হক সাহেব যখন জেলে ছিলেন, তখন আমাদের নেতা বিপি নুরুল হক নূর প্রত্যেকটা মিটিংয়ে, সমাবেশে ওনার জেলের মুক্তির ব্যাপারে কথা বলতেন, এবং ওনাকে আমার নেতা নুরুল হক নূর অনেক সম্মান এবং শ্রদ্ধা করেন। ওনার দাওয়াতপত্র আমি বলার পর উনি আমাকে বললেন যে আপনি সবার আগে ওইখানে যাবেন। মাওলানা মামুনুল হককে আমি অনেক ভালোবাসি, আপনি আমার প্রতিনিধি হিসাবে ওইখানে আপনি উপস্থিত থাকবেন। আজকে এখানে যারা আছেন সকলেই আলেমের দিন, আমি আপনাদের সকলের কথা শুনবো। আজকে এই বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সালাতুল আসরের বিরতি, আসরের পরে আমাদের মুআজ্জাজ মেহমান প্রধান অতিথি হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়া বক্তব্য রাখবেন। নামাজ হলো 5:15, যেন নামাজ পড়ে আমরা সকলেই এখানে দ্রুত চলে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ডান পাশে নামাজের ব্যবস্থা আছে, এই ডান পাশে আমরা সকলে চলে যাবো ইনশাআল্লাহ। নামাজ বন্ধু প্রতিম সংগঠনের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব মিজানুর রহমান ভুইয়া ভাই, উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি হযরত মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার, উপস্থিত হয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের মোহতারাম সভাপতি মাওলানা মকবুল হুসাইন ভাই, এছাড়া আরো বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা এখানে আসছেন।
আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম এবং বিশিষ্টজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমবেত রোজাদার ভাইরা, আলোচনার খুব অল্প সংক্ষিপ্ত কিছু কথা আমি বক্তব্যের আকারে না বলে জাস্ট কয়েকটা পয়েন্ট উপস্থাপন করব। প্রথমত, আমরা একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্নে সংগ্রামের একটা পর্যায়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি পর্যায়ে উপনীত হয়েছি। এই অবস্থাটা এমন নয় যে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি, বরং আমাদের সংগ্রামের প্রথম যে পদক্ষেপ, তার মধ্য দিয়ে ফ্যাসিস্টের সাময়িক পতন এবং কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য একটি পরিবেশ আমরা পেয়েছি। কিন্তু এই পরিবেশটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই ঐক্য বিনিষ্টকারী বিভিন্ন ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে। আমি বলবো, প্রথমত এই ঐক্যের ক্ষেত্রে সর্বাগ্রে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার সমমনা ইসলামিক দলসমূহের মধ্যে। দ্বিতীয়ত, ফ্যাসিস্ট বিরোধী সমস্ত শক্তি, সমস্ত রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, ছাত্র সহ সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ যদি থাকা যায়, তাহলে তাদের পরবর্তী ষড়যন্ত্রগুলো থেকে দেশকে রক্ষা করা যাবে। অন্যথায় আপনারা দেখছেন একের পর এক ষড়যন্ত্র একেবারে তাসবিহ দানার মতো তারা সাজিয়ে রেখেছে, একটার পর একটা তারা চেষ্টা করেই যাচ্ছে। আমরাও বলে দিতে চাই, তোমাদের সমস্ত চেষ্টাকে আল্লাহ তাআলা যেভাবে ব্যর্থ করে দিয়েছেন, আগামীতে ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রচেষ্টা সফল হবে না। তবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি, আজকে সমাজে যে অবস্থা সৃষ্টি হয়েছে, কয়েকটি বিষয় যদি সংস্কারের অগ্রাধিকার দেওয়া না যায়, বিশেষ করে দুর্নীতি, হত্যা, খুন, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে যদি সংস্কার করা হয়, সংবিধান সংশোধন করা হয়, তাহলে আমি মনে করি শুধু ইসলামিক দল নয়, এদেশের সমস্ত দলের এবং এই দেশের সকল জনগণের জন্য এই কয়েকটি পয়েন্ট হবে পজিটিভ। যদি এগুলো বন্ধ করা না যায়, এগুলোকে শক্তভাবে আইনের আওতায় না আনা যায়, তাহলে পরিস্থিতি কি হবে, কি হচ্ছে, সেটা আসিয়াদের সেই বিষয়গুলো আমাদের সামনে ফুটে উঠছে। আমি পরিশেষে যে কথাটি বলতে চাই, আগামী নির্বাচনের তাড়াহুড়ার খুব একটা প্রবণতা আমরা দেখছি অনেককে। নির্বাচন খুব তাড়াহুড়া হোক, এটা আমাদের সকলের দাবি। নির্বাচন অনিশ্চিত না হোক, এটা দাবি। কিন্তু আরেকটি পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের মতো যদি আবার একটা তাড়াহুড়া করে ইলেকশন দেওয়া হয়,
সংস্কার যদি না করে ইলেকশন দেওয়া হয় তাহলে যেটা হবে ঠিক বোতলের মোড়ক পরিবর্তন হবে, লেভেল পরিবর্তন হবে, এই ছাড়া মানুষের কল্যাণ তেমন কোনো কিছু নিশ্চিত হবে না। এজন্য আমরা স্পষ্ট বলতে চাই, সবার আগে সংবিধান সংশোধন করে দেশের মানুষের সমাজের কল্যাণের মৌলিক যে দিকগুলো সেগুলোকে সামনে আনতে হবে। নির্বাচন ব্যবস্থাকে চূড়ান্ত সংশোধন করতে হবে। সংবিধানে বহুতত্ত্ববাদ সহ যে বিষয়গুলোর কথা শোনা যাচ্ছে সেগুলোকে অবশ্যই বাতিল করতে হবে এবং সংশোধনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র নিশ্চিত করার এই পদক্ষেপ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহকারে মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, বিশেষ করে ইসলামী গণনার সমস্ত রাজনীতিবিদদের প্রতিনিধি এখানে উপস্থিত, আমি সকল ইসলামী গণনার উলামায়ে কেরামের পাশাপাশি সকল রাজনীতিবিদদের কাছে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশ একটা সংকটকাল অতিক্রম করতে যাচ্ছে। এই সংকটে বিগত 53 বছর বাংলাদেশ কোনোদিন পড়েনি। ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আমাদের উল্লাসের কোনো কারণ নেই। ফ্যাসিস্টের কিছু মানুষ বাংলাদেশ ছাড়া হয়েছে, কিন্তু তাদের কার্যক্রম বন্ধ নেই। সাথে সাথে নতুন ফ্যাসিস্টের আবির্ভাব হয়। এজন্য ইসলামী গণনার সকল উলামায়ে কেরামের পায়ে হাত রেখে আমি বলতে চাই, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। যদি এই সুযোগের সময়কে কাজে না লাগাতে পারেন, ভবিষ্যতে উলামায়ে কেরাম অনেক পস্তাতে হবে, অনেক ক্ষতির সম্মুখীন হবে। আমি মঞ্চে দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়ত উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, আরো অন্যান্য জামাত ইসলামী সহকারে অন্যান্য রাজনীতিবিদ আছে। আমি শপথ করে হলফ করে বলতে পারি, যে দুর্দিন সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি জাতির নেতৃত্ব দিয়ে জাতিকে সামনে এগিয়ে নিয়েছিলেন। তাদেরই সন্তানরা এখনো দুনিয়াতে বেঁচে আছে। সুতরাং এই কঠিন সময়ে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে পথ যদি আমরা চলতে না পারি, মনে রাখবেন যে ফ্যাসিস্ট আমরা বিগত 16টি বছর অতিক্রম করেছি, তার সে 90 ফ্যাসিস্ট আরো বেশি আমাদের সামনে আসতেছে। সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, যারা যেই দলে আছেন, যে অবস্থায় আছেন, কাজকর্ম করেন। আমি যদিও আমার পরিচয় দিয়েছেন, আমি এক সময় মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি হাত ধরে সারা বাংলাদেশের রাজনীতির মাঠে চষে বেড়াইতাম। এখন রাজনীতির ধারে কাছে নাই, থাকি না। তবে আমার থানায়, আমার এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসকে আমি সামনে আগায় দিচ্ছি। এই কথা বলি আমি শুধু ভাষণ থেকে নয়, উলামায়ে কেরাম বাংলাদেশ খেলাফত মজলিসকে, জমিয়তকে, আরো যেই দলরা আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে সামনে অগ্রসর করে দিব। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন যারা মুফতি ফজলুল আহসান সাহেব। এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব আশরাফুল হক স্যার, সভাপতি আশরাফুল ইসলাম স্যার, সভাপতি পরিষদ সদস্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
حامدا ومصلي ومسلم أما بعد বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে আজকের প্রোগ্রামের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ সকল এবং আমার সামনে উপস্থিতি সকলকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকে যখন এই এসি শীততাপ নিয়ন্ত্রিত হলে বসে আমরা যখন আজকে ইফতার করতেছি, এই সময়ে আমাদের সামনে বা আমাদের নিউজ ফিডে যেই খবরগুলো এসে বেড়াচ্ছে যে গতকালই আমাদের ফিলিস্তিনে প্রায় 400 শতাধিক মানুষকে শহীদ করা হয়েছে, 4 শতাধিক আমাদের ভাইকে শহীদ করা হয়েছে। আমাদের ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের ওপর ব্যাপক নির্যাতন চলতেছে এবং এটা শুধুমাত্র আজকে বা এই মাসেই চলতেছে এরকম না, আমাদের প্রতি রমজানে এরকম চলে, একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে এটা ইসলাম বিদ্বেষী দেশগুলোর জন্য। তো সেজন্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সকলের কাছে আমরা ছাত্র মজলিসের পক্ষ থেকে বা আজকের এই অডিয়েন্সের পক্ষ থেকে অনুরোধ করব যে জাতীয়ভাবে যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ইসলাম বিদ্বেষের বিপক্ষে বা ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে ঐক্যমত গঠন করে এই মুসলিম নিধন বন্ধের প্রতি একটা আন্তর্জাতিক চাপ তৈরি করা হয়। বিশেষ করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখেছি যে পররাষ্ট্র অধিদপ্তর থেকে বিবৃতি দেওয়া হয়েছে এইসব ঘটনাকে নিন্দা জানিয়ে, তারপর আরো কঠোর নিন্দাজনক কঠোর প্রতিক্রিয়া যেন আমাদের পক্ষ থেকে বা আমাদের মুসলিম উম্মার পক্ষ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যায়, সেজন্য আমরা জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি। সেই সাথে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সকল কর্মকাণ্ডে, সকল কার্যক্রমে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম করি অবশ্যই। শুকরিয়া। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য জনাব শরীফুজ্জামান জসিম ভাই। জসিম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে মঞ্চ ভূমিষ্ঠ মোহতারাম সভাপতি সহ মঞ্চ ভূমিষ্ঠ উপস্থিত নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে ভূমিকা ছাড়াই 1-2 মিনিট কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। আমরা রমজান মাস পেয়েছি, রমজান মাসটা যেন আমরা সুন্দরভাবে কাজে লাগাইতে পারি। রমজান মাসে যাদের তাহাজ্জুদ করার অভ্যাস নাই, একটু তাহাজ্জুদ করার সুযোগ হয়েছে, ফজরের আগে কিছু সময় আছে বিদায়, এই অভ্যাসটা আমরা ধরে রাখতে চেষ্টা করব। রমজানের পরেও রমজান মাস শেষ হলে শাওয়াল মাসে অন্তত 6টা রোজা আমরা প্রত্যেকে রাখতে চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আকারে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। শুকরিয়া। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা জাকির হোসেন। জাকির ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে সম্মানিত প্রিয় দিদি ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রের পক্ষ থেকে। প্রিয় দিদি ভাইরা, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য, যে পরিবেশটা আমরা গত রমজানেও পাইনি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। বিশেষভাবে
শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাদেরকে আমরা বিশেষভাবে স্মরণ করছি যাদের কুরবানি এবং জীবনের বিনিময়ে আজকে আমরা একটি পরিবেশ পেয়েছি। সেই জুলাই আগস্টের বীর শহীদদের প্রতি আমরা সালাম জ্ঞাপন করছি এবং সেই সাথে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন, যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, তাদেরকে দ্রুত আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন সেই কামনা করছি। প্রিয় দিনী ভাইরা, আমরা সকলেই জানি আজকে আমরা এমন একটি সুন্দর পরিবেশ পেয়েছি বা পাওয়া সম্ভব হয়েছে তখনই যখন পুরা জাতি ঐক্যবদ্ধভাবে আমরা এক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পেরেছি। ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে যখন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পেরেছি তখনই আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এজন্য আমাদেরকে সামনেও যাতে কোনো ফ্যাসিস্ট সরকার বা কোনো ফ্যাসিজম আমাদের বাংলাদেশের জন্য নিতে না পারে, এজন্য আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগ্রামে উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ তার অঙ্গ সংগঠনগুলো সবসময় মনে করে তারা কোয়ান্টিটি থেকে তারা কোয়ালিটি প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরা গতকালই আমরা যে বদর দিবস আমরা অনেকেই পালন করেছি বা বদর দিবস হিসেবে আমরা সেটাকে স্মরণ করেছি। বদরের যে গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটা হলো কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি গঠন করা। তো বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় সেই দায়িত্ব পালন করে যে কোয়ান্টিটির প্রতি বেশি গুরুত্ব না দিয়ে কোয়ালিটির প্রতি বেশি গুরুত্ব বহন করে। এজন্য আমরা যারা বাংলাদেশ খেলাফত মজলিস করব তাদের নিজেদেরকে নেতৃত্ব দানের জন্য যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য সংগঠনের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী চলার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। রাজনীতিবিদ, উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় মোহতারাম সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজি, কেন্দ্রীয় এবং জাতীয় রাজনীতিবিদ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশা সুধীজন, আজকের এই যুগ সন্ধিক্ষণে আমরা আবারও এই চেতনা নিজেদের মধ্যে জাগ্রত করতে পারি। বাস্তবিক অর্থে যদি আমাদের সেই 101 বছর পূর্বে হারানো খেলাফতের আওয়াজ উচ্চ করা যায়, আওয়াজ তোলা যায়, এই বর্তমান এবং আগামী প্রজন্ম হৃদয়ের মধ্যে যদি খেলাফতের আগুন জ্বালিয়ে দেওয়া যায়, সেদিন বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশের জনপদে খেলাফত প্রতিষ্ঠার পথ সুগম হবে। সাথে সাথে উপমহাদেশ এবং পুরা বিশ্বব্যাপী খেলাফতের নতুন সূচনা হবে ইনশাআল্লাহ। মহতারম উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আপনাদের সামনে দাঁড়াইতে হয়েছে। আজকে যখন আমরা ইফতার গ্রহণ করব, মুসলিম উম্মার লক্ষ কোটি মা বোন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে
বিভিন্ন ধরনের নির্যাতন ও নিধনের শিকার। বিশেষ করে আমরা গাজার অবস্থার দিকে খুব করুণভাবে লক্ষ্য করেছি। যখন মুসলিম নারী শিশু সেহরির প্রস্তুতি নিচ্ছে, তাহাজ্জুদের আমল শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে তাদের উপরে বোমার পর বোমা, হামলার পর হামলা হয়েছে। সেখানে বর্তমান মিডিয়া যেহেতু তাদের হাতে, তাদের তথ্য অনুযায়ী 400 শাহাদাত বরণ করেছে। আমাদের মনে হয় এই সংখ্যা হয়তো আরো অনেক বেশি দাঁড়াবে, ঠিক কিনা? মহতারাম উপস্থিতি, এই বদরের এই মৌসুমে যেই রমজানে মক্কা বিজয় হয়েছে, আমাদেরকে নতুন করে আবার বিশ্ব জয়ের স্বপ্ন দেখতে হবে। আবারও বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার শপথ নিতে হবে। বিশেষ করে এই বাংলার জনপদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যেকটি নেতাকর্মীকে খেলাফত মিনহাজ আর নবুয়াত আদলে নিজকে ঘরে তোলে রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে এবং বাংলাদেশের প্রতিটি সমাজের রন্ধে রন্ধে মানুষের দিলের মধ্যে খেলাফতের আসল ইস্তিহা তৈরি করতে হবে, যাতে করে এদেশে আগামী দিন বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে যখন বড় বিপ্লবের ডাক আসবে, তখন যেন বাংলার প্রতিটি গ্রামের প্রতিটি মহল্লার রন্ধে রন্ধ থেকে খেলাফত প্রতিষ্ঠার আওয়াজ উচ্চারিত হয় ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। শুকরিয়া। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের অন্যতম উপদেষ্টা, প্রবীণ সংগঠক হাফেজ মুজিবুর রহমান ভাই। আরো উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শরীফুল ইসলাম ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন এই মিরপুর অঞ্চলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম হযরত মাওলানা আব্দুল মান্নান আজিজ সাহেব। এছাড়াও আমরা আমাদের আশার চেয়ে অনেক বেশি আপনাদের সারা এখানে দেখতে পাচ্ছি। সকলের নাম ঘোষণা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এদেশের প্রবীণ সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের মুহতারাম সভাপতি, বিশিষ্ট আলেম হযরত মাওলানা মকবুল হুসাইন কাসেমি। আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পূর্ববর্তী আলোচনা সভা সম্মানিত সভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসেন রাজি হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন আমিরে মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ, অন্যান্য বন্ধু প্রতিম সংগঠনের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম। দুটি কথা বলবো ভূমিকা ছাড়া। হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির সময়ে সমস্ত ইসলামিক দলগুলির একটি ঐক্য হয়েছিল। সেই ঐক্যের একটা প্রভাব বাংলাদেশে পড়েছে। জুলাই বিপ্লবের পরে এমন একটা ঐক্যের প্রয়োজন সকল দলের মধ্যে
উচ্চারিত হচ্ছে এবং বাংলার সকল ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের কথা হলো যে অন্তত দারুল উলুম দেওবন্দের মত এবং পথের অনুসারী যত ইসলামিক দল আছে, ইসলামী সমমনা দলসমূহ সহ সকল দলের মধ্যে আগামী জাতীয় নির্বাচন এবং জাতীয় ইস্যুগুলোতে যেন আমাদের একটা ঐক্যবদ্ধ অবস্থা সৃষ্টি হয় এবং ঐক্যবদ্ধ আওয়াজে আমরা এই জুলাই পরবর্তী পরিস্থিতির যে সুফল, সেই সুফল আমাদের ঘরে আমরা তুলতে পারি, সেই জন্য আমি সকলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কামনা করছি। দ্বিতীয় কথা হলো, আমাদের এই জমিয়ত অথবা মজলিস যারাই আছি, আমরা ওলামায়ে কেরামের সংগঠন, তো ওলামায়ে কেরামের সংগঠন হলেও আমাদের এই আওয়াজ, আমাদের এই চিন্তা চেতনা যেন জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়, এই জন্য সাধারণ জনগণের মাঝে আমাদের এই সাংগঠনিক কার্যক্রমকে আরো বিস্তৃত করতে হবে। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নির্বাচনে যাওয়াটা এটা আমাদের একটা কর্মসূচি। সে নির্বাচনে গিয়ে আমাদের ফলাফল গড়ে তুলতে হলে ভোটার এবং সাধারণ জনগণকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এই জন্য আমাদের জনগণের দ্বার প্রান্তে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে, আমাদের সাংগঠনিক ভিতকে মজবুত করতে হবে। সকল ইসলামিক দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং তাদের কর্মসূচি বাস্তবায়নের সুফল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাবেক সংগ্রামী সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিম। মুফতি হাবিবুর রহমান কাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম ও আমার কর্মী ভাইরা, রমজান মাস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জনের অর্থই হচ্ছে সমস্ত পাপাচার থেকে বিরত থাকা। একজন মানুষ রমজান যদি সত্যিকার অর্থে পালন করে তাহলে তার মধ্যে পাপাচার থেকে বেঁচে থাকার একটি শক্তি তৈরি হয়। এই পাপাচার থেকে বেঁচে থাকার শক্তি নষ্ট হয় হলো তাকওয়া বিরোধী পরিবেশের কারণে, তাগুতি শক্তির কারণে। রমজান পার হওয়ার পরে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ সর্বক্ষেত্রে দেখা যায় তাকওয়া বিরোধী পরিবেশ। এই তাকওয়া বিরোধী পরিবেশের কারণে আমাদের রমজানে যতটুকুই আমরা তাকওয়া অর্জন করি না কেন সেটা নষ্ট হয়ে যায়, সেটা থাকে না। সুতরাং রমজানের এই তাকওয়াকে রক্ষা করার জন্য তাকওয়া বিরোধী পরিবেশকে দূর করতে হবে, তাগুতি শক্তিকে দূর করতে হবে, ইসলাম বিরোধী পরিবেশকে দূর করতে হবে। আর ইসলাম বিরোধী পরিবেশকে দূর করার একমাত্র মাধ্যম হলো খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া তাকওয়া বিরোধী পরিবেশ কোনোদিনই পরিবর্তন হবে না। বাংলাদেশ খেলাফত মজলিস এই তাকওয়া বিরোধী পরিবেশকে দূর করার জন্য এবং ইসলামী খেলাফত কায়েম করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাই, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে একত্রিত হয়ে আল্লামা মামুনুল হকের আহ্বানে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে মাদ্রাসা, মসজিদ, খানকা সবকিছু ঠিক রেখে আমাদের রাজনীতির পথে সংগ্রাম করতে হবে। প্রত্যেকটা জিনিসের জন্য একটা বৈশিষ্ট্য আছে। বৃষ্টি থেকে বাঁচতে হলে ছাতা লাগবে। ছাতা বাদ দিয়ে যদি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমি দোয়া পড়তে থাকি, বৃষ্টি থেকে বাঁচতে পারবো না। সুতরাং তাকওয়া বিরোধী পরিবেশকে দূর করতে হলে, ইসলাম কায়েম করতে হলে যদি আমরা মাদ্রাসা, মসজিদ আর খানকার মধ্যে থেকে খতমে খাদিগান পড়তে থাকি, কোনদিন ইসলাম কায়েম হবে না। যদি দোয়া দুরুদের দ্বারাই যদি ইসলাম কায়েম হতো
ওদের ময়দানে আল্লাহ রসুল দাঁত ধরাতেন না, বদরের প্রান্তরে রক্ত দিতেন না। অতএব বাংলার জমিনে যদি আমরা ইসলাম কায়েম করতে চাই, তাকওয়া বিরোধী পরিবেশ দূর করতে চাই, তাহলে আমাদের রাজনীতির কোনো বিকল্প নেই। আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে সংগ্রাম করতে হবে এবং তাকওয়া বিরোধী শক্তি, তাগুতি শক্তিকে এই জমিন থেকে উৎখাত করতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, তাগুতি শক্তি দূর হয় নাই। স্বাধীন হয়েছিল 71 সালে, তাগুতি শক্তি দূর হয় নাই। ওই 2024 সালে বাংলা স্বাধীন হয়েছে, কিন্তু আবারও তাগুতি শক্তি চেপে বসার পায়তারা করছে। রক্তের মাধ্যমে 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার ফল পরিপূর্ণ আমাদের ঘরে আনতে হলে আমাদেরকে অবশ্যই রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হযরতুল আল্লাম হযরত মাওলানা জহিরুল ইসলাম। হযরত মাওলানা জহিরুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন মাতৃপ্রতিম সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী উত্তরের কর্মী ভাইয়েরা এবং দায়িত্বশীল ভাইয়েরা, আমি শুকরিয়া আদায় করছি উত্তর শাখার দায়িত্বশীল ভাইদের প্রতি যে আজকে এই সুন্দর একটা আয়োজনের জন্য, এবং স্মরণ করছি এই আয়োজন করার জন্য মুখ্যম পরিবেশ এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে পরিবেশ করে দিয়েছেন, যে সমস্ত ভাই এবং বোনরা শাহাদত বরণ করছেন তাদেরকে স্মরণ করছি, এবং যারা এখনো আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থা আছে তাদের সুস্থতা কামনা করছি। কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমরা এখন পর্যন্ত কতটুকু বাস্তবায়ন করতে পারছি সেটা এখন মূল্যায়নের বিষয়। বিশেষ করে রমজান মাস আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জনের জন্য দিয়েছেন। আজকে রমজানের 18তম দিন, আমি কতটুকু নিজে তাকওয়া অর্জন করতে পারছি সেটাও নিজেদেরকে একটু আত্ম উপলব্ধি করা, একটু মুহাসাবা করা। নিজের দিকে নিজে তাকাইলেই বুঝতে পারবো যে আমি আমার জিন্দেগি থেকে কতটুকু গুনাহকে ছাড়তে পারছি। যদি গুনাহকে ছাড়তে না পারি তাহলে বুঝতে হবে যে আমি আসলে তাকওয়া অর্জন করতে পারি নাই। এই জন্য বাকি রমজানগুলি যেন যথাযথভাবে হক আদায় করে রোজাগুলি রাখতে পারি, সেই জন্য সচেষ্ট হতে হবে। নিজের জিন্দেগিতে যত গুনাহ আছে গুনাহগুলিকে ছেড়ে দিতে হবে। এবং তাকওয়ার আরেকটা দাবি হইল এই সমাজের মধ্যে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা করা, বাস্তবায়ন করা। সেটার দিকে আমরা কতটুকু অগ্রসর হইতে পারছি। আসলে বাস্তবত এই জমিন থেকে যদি জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয় তাহলে একমাত্র কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। যারা আমরা ভিন্নভাবে শান্তি খুঁজতেছি, আসলে ভিন্নভাবে শান্তি খোঁজার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন কিভাবে দুনিয়াতে শান্তিতে চলবে, কিভাবে আমরা দুনিয়াতে আরাম আয়েশে থাকতে পারবো, দুনিয়ার নিজাম কিভাবে ঠিক থাকবে, কোন বিধান বাস্তবায়ন করলে এই বিধান আল্লাহ তাআলাই ঠিক করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে হাতে হাত রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়নের জন্য সচেষ্ট হতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের জনশক্তিকে বলবো, প্রত্যেকটা মানুষের ধারে ধারে যেন শরিয়া প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার জন্য মানুষের কাছে দাওয়াত আমরা উপস্থাপন করতে পারি এবং মানুষের উপলব্ধি দিতে পারি, এবং সকল জনগণকে নিয়ে আগামী দিনের জন্য শরিয়া প্রতিষ্ঠার জন্য বিপ্লব প্রতিষ্ঠা করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক ইহসান শুভ্র। আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
নির্বিশেষে যেই 1400 শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদের শাহাদাতের স্মরণ কিন্তু এখন পর্যন্ত তাদের যেই ষড়যন্ত্র কিংবা তাদের যে চিন্তা এখন পর্যন্ত যায় নাই। হাজার হাজার কোটি টাকা তারা যে পাচার করেছে তা এখন ব্যয় করছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিত করার জন্য। হাজার হাজার কোটি টাকা। সর্বশেষ আমরা দেখলাম যখন মার্কিন তুলসী গ্যাবার্ড ইন্ডিয়াতে আসলো, সেখানে তাদের যে প্রোপাগান্ডা সেলের মাধ্যমে বারবার দেখানো হলো যে না, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। আল্লাহর কি মহিমা! আমরা তখন দেখলাম যে নাগপুরে তখন মুসলমানদের প্রতি চরম অত্যাচারের যে ঘটনাগুলো তখন ঘটলো। আমরা যখন সাইফুল ইসলামের মতো হত্যাকাণ্ড হয়েছে, আমাদের বাংলাদেশের আলেম সমাজ সহ প্রত্যেকটা মানুষ ধৈর্য ধারণ করছে। বাংলাদেশে যখন মন্দিরগুলোতে হামলা হওয়া শুরু হলো, মাদ্রাসার ছাত্ররা যে মন্দির পাহারা দিয়েছে। বাংলাদেশে যখন মাজার ভাঙা শুরু হলো, হেফাজত ইসলাম সহ বাংলাদেশে আলেম সমাজ এটাকে নিন্দা জানিয়ে বাংলাদেশকে স্থিতিশীল রাখার চেষ্টা করছে। কিন্তু তাদের যারা দোষর, স্বৈরাচারের যারা দোষর, তারা তখনও চেষ্টা করছে, এখনো চেষ্টা করছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের যুগে পরিচিত করার জন্য। এখন তাদের বাপরা তো পাশেই আছে আর কি, দিল্লিতে যারা আছে সেই বাপদের কাছে নিয়মিত ভাবে নালিশ দেয় এবং এদিকে আবার তাদের কিছু সন্তানদের কাছে টাকা পাঠায় যে অস্থিতিশীল অবস্থা তৈরি করে। এই অবস্থা থেকে আমাদের প্রত্যেককে স্ব জায়গা থেকে সচেতন থাকতে হবে এবং স্ব জায়গায় ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে, যেন বাংলাদেশের বুকে আর কখনো আরএসএস এর কোন দালাল, মোদির দালাল, দিল্লির দালালদের কখনো কোনো জায়গা না হয়। সকলকে ধন্যবাদ এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা এনামুল হক মুসা। হযরত মাওলানা এনামুল হক মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজি, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক সহ মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা এবং থানা পর্যায়ের দায়িত্বশীল ভাইরা। আমরা আজকে এমন একটি সময় অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে ইফতার পূর্ব আলোচনা করছি। ঠিক সেই মুহূর্তে বিগত 2-3 রাত্র ফিলিস্তিনের নারী, শিশু এবং সাধারণ মুসলমানদেরকে আমেরিকার প্রত্যক্ষ মদদে
যেখানে যুদ্ধবিরতি চলছে সেখানে সেটাকে লঙ্ঘন করে আজকে ফিলিস্তিনের রোজাদার মা বোনদের উপরে এবং নিষ্পাপ শিশুদেরকে নির্মমভাবে হত্যা করে চলেছে। এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আজকে যে তুলসী কিবার ভারতে এসেছেন, ঠিক আছে আসবেন, কিন্তু ভারতে যখন এসেছেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের মিশন নিয়ে ভারত সফর করেছেন, এটা পরিষ্কার হয়ে গেছে। যখন তিনি ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, ঠিক তখনই ভারতের নাগপুরে মুসলমানদের মসজিদ এবং মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ চলছে, কিন্তু এর প্রতিবাদ সেই তুলসী গিবাদ করতে পারেন নাই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বহীন ভাষায় এর কড়া প্রতিবাদ করেছেন এবং আমরা সেটা মুসলমানরাও, বাংলার জনগণ এটা তার সে বক্তব্য ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা আজকে বলতে চাই, এই পবিত্র রমজান মাস সিয়াম সাধনের মাস, তাকওয়া অর্জনের মাস, এই তাকওয়ার মাসেও আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কিছু নরপিশাচ, মানুষরূপী কিছু শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন তো রমজানের শয়তানকে বন্দী করে রেখেছেন, কিন্তু মানুষরূপী শয়তানদেরকে বন্দী করে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এসব মানুষরূপী শয়তানদেরকে বন্দী করা সম্ভব নয়। আজকে অনেক আইন হচ্ছে, আজকে শিশু আসিয়ার হত্যার জন্য আইন সংশোধনের প্রয়োজন। আমরা হেফাজতের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বিগত সময় সকল সরকারকে বলেছি, আইন সংশোধন করে হলেও নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠিন আইন প্রয়োগ করতে হবে, কিন্তু ও সমস্ত সরকারেরা আমাদের কথা শুনেন নাই। আমাদের বক্তব্যে তারা জঙ্গিবাদের গন্ধ পান। আজকে কেন সকল উপদেষ্টা বলতে বাধ্য হচ্ছে আইন সংশোধন করে হলেও শিশু আসিয়া দ্রুত আমরা বিচার করব? এই কথা তো ইসলামী সংগঠনগুলো অনেক আগেই বলেছিল, তখন তো আপনাদের কানে পানি যায় নাই। আমরা আজকে বলতে চাই, শুধু ইফতার মাহফিল নয়, আজকে আমির মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছে। আর কোনো বিভেদ নেই, যারা বিভেদ করবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আহ্বান জানিয়েছেন, আমরা ছোট বড় বিরোধ থাকতে পারে, মত বিরোধ থাকতে পারে, আমরা এক অভিন্ন হয়ে আমরা আগামী দিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, শিশু আসিয়ার হত্যা সঠিক সময় বিচার করার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নেই। এটা প্রমাণিত। ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে যদি আমরা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে শিশু আসিয়া সহ সকল নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। শিশু আসিয়া সহ সকল শিশুদের নরপিশাচ দর্শকদের সঠিক সময়, অল্প সময়ের ভিতরে তাদেরকে আমরা বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারব। এজন্য বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর, থানা, ওয়ার্ড সকল ইউনিটের দায়িত্বশীলদেরকে বলবো, আমরা আজকে এই ইফতার মাহফিল থেকে শপথ নিয়ে, আমরা বদরের শপথ নিয়ে আমরা পাড়া মহল্লায় আমরা দাওয়াতি কাজ বেশি করব এবং আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসকে ঢাকা মহানগরীর একটি মডেল উত্তর, ঢাকা মহানগর উত্তর হবে একটি মডেল আদর্শ শাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বিজয়ের এই কাফেলায় কাজ করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসেন রাজি। হযরত মাওলানা আনোয়ার হোসেন রাজি বক্তব্য শেষে তিনি মোনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস
ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের ইফতার পূর্ব আলোচনা সভায় আগত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক দল সংগঠন থেকে আগত মহানগর নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের কর্মীবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, ইফতার আর কয়েক মিনিট সময় আছে, আমরা কিছুক্ষণ পরে ইফতার গ্রহণ করব। আমাদের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সহ আজকের অতিথি বৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এখন কিছুক্ষণ পরে দোয়া হয়ে যাবে। আমি যে কথাটা আপনাদেরকে একটু স্মরণ করাতে চাই, বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করছে রাজনীতি। রাজনীতি সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। আপনি আমি যে মসজিদ, মাদ্রাসা, যে মহল্লায় বসবাস করি, যে প্রতিষ্ঠানে চাকরি করি, দূর থেকে হলো আপনার প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ সবকিছু নিয়ন্ত্রণ করছে রাজনীতি। অতএব আপনি রাজনীতি থেকে দূরে থাকলে আপনার নাগরিক যে ন্যূনতম অধিকারগুলো আছে আপনি পাবেন কিনা, আদায় করতে পারবেন কিনা, বা একজন নাগরিক হিসেবে দেশে আপনি সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবেন কিনা, এটা সন্দেহ আছে। অতএব সকল ওলামায়ে কেরামকে বলবো যে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি করব, ইসলামী রাজনীতি, যে রাজনীতি বাংলাদেশের 53 বছরে বাংলাদেশের জনগণ দেখতে পারে নাই। বাংলাদেশের জনগণ এই 53 বছরের স্বাধীনতার এই বাংলাদেশে ইসলামী রাজনীতি, খেলাফতের শাসন ব্যবস্থা দেখতে পারেনি। পুরা বিশ্ব 101 বছর পূর্বে আমাদের এই বিশ্ব ব্যবস্থা থেকে খেলাফত দূর হয়ে গেছে। এই খেলাফত ব্যবস্থার সুশাসন সারা পৃথিবী 100 বছরের উপরে দেখতে পায় নাই। তাহলে এই জাতিকে আপনি সুশাসন, ইসলামের সুশাসন কিভাবে বোঝাবেন? যদি আপনি আমি প্রশিক্ষিত এবং নিয়মতান্ত্রিক ইসলামী রাজনীতি করি আর এই দেশে ইসলামী রাজনীতির মাধ্যমে শাসন ব্যবস্থায় খেলাফতের সোনালী যুগ ফিরিয়ে আনতে পারি, তাহলে এই বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ কোনদিন খেলাফতকে আর বলবে না। এজন্য আমাদেরকে এই রাজনীতির কঠিন কাজটা অত্যন্ত সক্রিয়ভাবে করতে হবে। এত দুর্বলভাবে করলে হবে না, আমাদেরকে অত্যন্ত সক্রিয়ভাবে করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে যে ফিলিস্তিন জন্মের আগ থেকে জ্বলছে, আমাদের জন্মের আগ থেকে জ্বলছে। প্রতিটা রমজান আসলেই ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি। আজকে বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো কিছুক্ষণ পরে আমরা ভালো ভালো ইফতার করব। আমাদের মধ্যে কি ফিলিস্তিনের মুসলমানদের সাধারণ এই শিশু কিশোর, নারী পুরুষ, তারা অকাতরে তাদেরকে হত্যা করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, এই অনুভূতিটা আমাদের মধ্যে কতটুকু আছে? 70 বছরে 73 বছর আমাদের মধ্যে থেকে অনুভূতিও দূর হয়ে গেছে। এজন্য 1 নম্বর দায়ী হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের মুনাফিক শাসকগুলো। এই মুনাফিক শাসকগুলো ঐক্যবদ্ধভাবে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারছে না। এজন্য আমরা দাবি জানাবো ফিলিস্তিনে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে
স্মরণ করা দিতে চাই, এদেশে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির উত্থান খুবই দরকার। ঐক্যবদ্ধ ইসলামী শক্তি শীঘ্রই মাঠে আসবে। আপনি আমি সকলে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ। দোয়া হয়ে যাবে। জামাত ইসলামের প্রতিনিধি আসছেন একজন, শুনলাম ওনাকে নামটা, হ্যাঁ, ডক্টর রেজাউল করিম সাহেব, সেক্রেটারি জেনারেল ঢাকা মহানগর উত্তরের। অভিনন্দন জানাচ্ছি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে। আমরা এখনো দোয়া করব, দরুদ শরীফ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রব্বুল আলামিন, ফিলিস্তিন জ্বলছে, নারী পুরুষ, আয় আল্লাহ আবার বৃদ্ধ বনিতা, আয় আল্লাহ ছটফট করে মৃত্যুর যন্ত্রণা কাঁদছে। আয় আল্লাহ তাদের সাহায্যের জন্য কেউ নাই। সারা পৃথিবীর মানুষ বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন তোমার সাহায্য চাই, তোমার নুসরত চাই। আয় আল্লাহ ফিলিস্তিনবাসীকে তুমি নুসরত করো, সাহায্য করো। রব্বুল আলামিন আমাদের দোয়া মুনাজাত কবুল করো, আমাদের রোজাগুলো কবুল করো, বাংলাদেশের শান্তি বিরাজমান করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ অপরাধ বাংলাদেশ থেকে নির্মূল করো। আয় আল্লাহ বাংলাদেশকে শান্তির জনপদ বানায় দাও। ইসলামী দলগুলোকে আয় আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের জন্য, দেশের জনগণের জন্য যারা রাজনীতি করে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। তাকাব্বাল মিন্না দুআনা বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন আমিন বিরহমাতিকা ইয়া